হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনু কুকিং শো। সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। গ্রামে হাট বাজারে বা মেলায় এই মোরালি কিন্তু খুবই জনপ্রিয়। আজকে এই মোরালি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু তোমরাও তৈরি করে ফেলতে পারো এত সুন্দর মোরালি। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়, ঠান্ডা হওয়ার পরও কিন্তু খুবই সুন্দর খাস্তা থাকে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে ময়দাই লাগবে, আটা কিন্তু ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 2 চা চামচ সাদা তেল আর অল্প একটু লবণ। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। শুকনো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর আমি অন্যদিকে জলও গরম করে নিয়েছি। জলটা একটু উষ্ণ গরম করে আটাটাকে মাখিয়ে নিতে হবে। হাতে গরমটা সহ্য হবে এরকম গরম করে নিতে হবে। আর আমি কিন্তু একেবারে জল দিয়ে পুরোটা মাখাবো না, অল্প অল্প জল দেব আর মাখিয়ে নেব। অল্প অল্প জল দেবে আর আটাটাকে মাখিয়ে নেবে, তাহলে আটার মাখাটা অনেক সফট আর সুন্দর হয়। দেখো আমার আটা মাখাটা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আটার ডোটাকে আমি আরেকটু চেপে চেপে মাখিয়ে নেব। আটার ডোটাকে একটা বোর্ডের ওপর নিয়ে নিয়েছি, এটাকে আমি দুভাগ করে নিচ্ছি। একসাথে বেললে খুবই মোটা হয়ে যাবে, সেই জন্য দুভাগ করে একটা একটা করে আমি বেলে নেব। একটা নিয়ে নিয়েছি, এটাকে আমি এবার রুটির মতোই বেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা থাকবে। এবার এগুলোকে শেপ দিতে হবে, সেই জন্য চারিদিক দিয়ে আগে আমি কেটে নিচ্ছি। সাইডেরগুলো কিন্তু ফেলে দেবে না, এটা দিয়ে কিন্তু আবার রুটি হবে। আমি এটাকে আগে ভালো করে 4 কোনা করে নিচ্ছি, তাহলে মোরালি শেপ দিতে সুবিধা হবে। এবার আমি লম্বা করে এগুলোকে কেটে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, একটা মিডিয়াম সাইজে এগুলোকে কেটে নিতে হবে। মাঝখান দিয়ে আরেকটা কাট করে দিতে হবে, নাহলে খুব বড় হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মোরালির পারফেক্ট একটা শেপ। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। অন্যদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই ভাজাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভাজাগুলো উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতর থেকে একটু কাঁচা থাকবে, তাহলে কিন্তু পারফেক্ট মোরালি তৈরি হবে না। দেখো ভাজাগুলো কিন্তু একটু লাল হয়ে এসছে, এগুলোকে আর একটু লালচে করে নিতে হবে। দেখো খুব সুন্দর লাল হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একে একে সবগুলোকে এইভাবে আমি ভেজে নেব। আর সবগুলোকে ভাজা হয়ে গেলে ভালো করে আমি ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1/2 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মোরালিগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমার এটা জাল করাও হয়ে গেছে। চিনির শিরাটাকে একটু ভালো করে ঘন করে নিতে হবে। চিনির শিরাটা একটু আঠালো ভাব আসলে আমি এখানে মোরালি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে আছে। হাইতে দিয়ে এবার এটাকে ভালো করে আমি জাল করে নেব। আর এটা দেওয়ার পর কিন্তু অনবরতেই নাড়তে হবে, নাহলে কিন্তু তলার দিক দিয়ে লেগে যাবে। এইভাবে আমি 5-6 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট এইভাবে জাল দিয়ে রান্না করে নিলে কিন্তু মোরালি একদম তৈরি হয়ে যাবে। আর এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ক্রিস্পি হবে। খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করা যায়। বাইরে আনহেলদিটা না দিয়ে এইভাবে সহজেই বাড়িতে ঝটপট তৈরি করে ফেলতে পারো। আর এটা কিন্তু তোমরা 1 মাসে স্টোরও করে রাখতে পারো। বাচ্চারা যখনই চাইবে তোমরা দিয়ে দিতে পারবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করে এটা। আর এটা খেতে কিন্তু একদম দোকানের মতোই স্বাদ হয়। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে।